সিএনজি চালিত অটোরিকশায় রাজধানীর কল্যাণপুর থেকে টিএসসিতে এসেছেন মেহেদী হাসান। তিনি যে টাকায় তার গন্তব্যে এসেছেন, সিএনজির ভেতরে থাকা মিটারে ভাড়া আসতো অনেকটাই কম। এই যাত্রীর অভিযোগ, মিটার সচল না থাকায় যাতায়াতের ক্ষেত্রে বাড়ছে অতিরিক্ত ব্যয়। আমি এখানে আপনার টিএসসিতে কল্যাণপুর থেকে আসছি। আপনার ভাড়া সিএনজিতে ভাড়া পড়ছে অ্যারাউন্ড হচ্ছে 200 টাকা, কিন্তু যদি মিটার থাকতো আর কি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমার 180 কিংবা 190 টাকা পড়তো। তো 10 থেকে 20 টাকার মতো হচ্ছে সেই ক্ষেত্রে সেভিং হইতো। আবার দেখা গেছে যে সেখান থেকে আসার ক্ষেত্রে আমার কাছে 300 টাকা চাইছে, কিন্তু আমার দর কষাকষি করে হয়তো 250, এরপর আবার কমায় 200-তে আসতে হয়েছে। তো এইভাবে আর কি হচ্ছে যে বর্তমান ঊর্ধ্বগতির এই বাজারে এইভাবে হচ্ছে যেখানে ট্রান্সপোর্টিংয়েই যদি আমার 200 থেকে 300 টাকার এরকম কস্টিং হয়ে যায়, তাহলে মানুষ চলবে কিভাবে? শুধু মেহেদী হাসান নয়, মিটারের বিষয়ে রাজধানীতে বসবাস করা অনেকের অভিযোগ গিয়ে ঠেকেছে একই বাক্যে। কারো রয়েছে চালকের সঙ্গে বাকবিতণ্ডার মতো তিক্ত অভিজ্ঞতাও। আবার চালককে অতিরিক্ত সময় ব্যয় করালে বাড়তি ভাড়া গোনার অভিযোগও যেন একই সুতোয় গাঁথা। এখন মিটারে গেলে যেরকম সবার জন্য সুবিধা ভালো হবে, যেরকম কাস্টমারের জন্য যারা আমরা যাব তাদের জন্য সুবিধা কেন, মিটারে যা উঠবে বিল তাই নেবে। তো মিটার ছাড়া তো আপনার বেশি চাইতেছে, ভাড়াও বেশি চাইতেছে, বা আমাদেরও কথা বলতে হয়তো বেশি। প্রথম বলছিলাম 200 টাকা, হে 250 টাকা। পরে দান করেছে আমি কিছু খাবার নেবো, তখন আবার 50 টাকা দিচ্ছে বাড়াই, তাই 300 টাকা। ইচ্ছা করে অন্ত বাবলা কেন বলতে ওইরকমই ইচ্ছা করে বাড়িতে আছে, তো এরকম না বলতো না। বিআরটিএর হিসাব বলছে, সিএনজি চালিত এসব 3 চাকার যান চলাচলের নীতিমালা তৈরি হয় 2007 সালে, যেখানে স্পষ্ট করেই মিটারে ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে। সে সময় ঢাকা মহানগরীতে অনুমোদন দেওয়া হয় 13,000 সিএনজি চালিত অটোরিকশার, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। ঢাকার রাস্তার বাস্তব চিত্রে দেখা যায়, ব্যক্তিগতভাবে যে সিএনজিগুলোর নিবন্ধন হয় সেগুলোও চলছে ভাড়ায়। সিএনজির জমা টাকা বৃদ্ধি পাওয়ায় মিটারের চালানো সম্ভব নয় দাবি চালকদের। এছাড়াও পুলিশি হয়রানির কথাও বলছেন কেউ কেউ। 2003 সালে মিটার এটা আমাদের, এখন 2003 সালে আসতে 22 বছর ধরে আমাদের এই মিটারই চলেছে বাবা। তাহলে এই যে এর মধ্যে 22 বছরের মধ্যে কয়বার দাবাদাব করলাম, গ্যাসের দাম বাড়ছে বাবা, দাবাদাব করলাম। তাহলে 16 টাকা থেকে 43 টাকা মধ্যে আইসাম গো। তাহলে এই পর্যন্ত আমরা এই মিটারই আচ্ছা, মিটারে যাবার যাক কত তো পাবলিকের জাম থাকলে মিটার উঠবে না বাবা। যে কিলো তো 2টা দিতে হয়, আমরা সারাদিন গাড়ি চালাই 1200 জমা পড়ে, 1600 টাকা পরে আমাদের নিজের ইনকাম। তাহলে 1600 ইনকাম করার পর দেয়া, তারপরেও যাক চালাই দিই রাস্তা, সার্জেন্টটা ওই যাক, ওই তোর কাগজ দে, তোর লাইসেন্স দে, আচ্ছা দিলাম, ওই তোর ওভার চলো না কে, তোর ইন্ডিকেটার চলো না কে, ওই ব্রেক মারা দিত, অন্যদিকে ব্রেকটা চলো না। এদিকে পুলিশের অত্যাচার, এদিকে মালিকের অত্যাচার, এদিকে পাবলিকে আমাদের যদি ভাড়া বাড়াইছে, এদিকে অত্যাচার। বাজান আমরা একটা মানুষ কত দিক দিয়ে যারা যন্ত্র সহ্য করতেছি। আমরা অ্যাপসও চালাই, ওভারও চালাই এবং মিটারও চালাই। মিটার হলো মালিক জমা বাড়তি, গ্যাসে প্রবলেম, সিরিয়াল ধরে থাকতে হয়, জামজট আমাদের পোষায় না, সেই জন্য আমরা কন্ডাক্টে চালাই। আর মিটার দিতে 2003 সালে আমাদের জমা বাড়ছে, সব কিছু বাড়ছে, মিটার তো কিলো বাড়েনি আমাদের। আমার গাড়িতে মিটার না, আমারটা প্রাইভেট গাড়ি। তো আমরা যারা প্রফেশনাল ড্রাইভার, আমরা যারা চালক, আমরা শুধু গাড়ি চালাতে জানি, যে কোনটা মিটারে চলবে কোনটা প্রাইভেটে চলবে সেটা আমাদের মালিকরা জানে। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, ভাড়া মিটারের বিষয়ে অভিযান চলছে। চলতি মাসের মধ্যেই সমাধানের আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। তবে মালিক এবং শ্রমিকদের প্রতিনিধিও আছে, তারা একমত হতে পারেন নাই। শ্রমিকরা বলে এটা বেশি হয়ে যাচ্ছে, আবার এরা বলে যে না এটা কম হচ্ছে। তারপরেও আমরা আমাদের তরফ থেকে আমাদের যে সেন্ট্রাল যে কমিটি আছে ভাড়া নির্ধারণ, সেই কমিটির মিটিং আমরা হয়তো 1 মাসের মধ্যেই করব। সেখানে বাস্তব ভিত্তিতে, অর্থাৎ এখনকার যে আইটেমগুলোর উপর ভিত্তি করে ভাড়া নির্ধারিত হয় সেগুলোর বর্তমান বাজার মূল্য যাচাই করে তারপরে আমরা একটা ভাড়া নির্ধারণ করব। যখন থেকে সিএনজি চালিত অটোরিকশাগুলোতে মিটারে চলবে, তখন থেকেই স্বস্তি ফিরবে যাত্রীদের, এমনটাই বলছেন নগরবাসী। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।